আজকের গল্প স্বামী কবি আর বউ যখন ডাক্তার। রাত বাজে 1টা। এমার্জেন্সি অপারেশন সেরে চৈতালি এইমাত্র বাড়ি ফিরল। মেজাজ মর্জি দেখে বোঝাই যাচ্ছে কোনো এক রোগীকে রিটার্ন টিকিট হাতে ধরিয়ে দিয়ে এসেছে। আমি তখন টেবিলে বসে কবিতা লিখছিলাম। সে তখন কোনো কথা না বলে আমার ডায়েরিটা হাতে নিয়ে কবিতায় চোখ বুলালো। কি এক লাইন পড়ে খিটখিটে মেজাজে বলল, কাকে নিয়ে এই কবিতা লিখছো? আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। আমি আসলে কাকে নিয়ে লিখছিলাম তাও জানি না, আমার মনে হলো তাই লিখছিলাম। এরপর তাকে খুশি করবার জন্য বললাম, তোমাকে নিয়ে, তুমি ছাড়া আর কে আছে আমার? সে আরও চটে গেল। পরিস্থিতি হিতে বিপরীতমুখী হতে লাগলো। চৈতালি ডায়েরিটা জানালার দিকে ছুঁড়ে মেরে বলল, আমি তো হাতির মতো মোটা, আমার হাসি তাকজিনের মতো, চেহারা পেতনির মতো, ঠোঁট আফ্রিকান মেয়েদের মতো, রং কয়লার মতো। সেদিনও তুমি বলেছ এবং আমি তা মেনেও নিয়েছি, কারণ আমি জানি আমি অতটা রূপসী নই। তাহলে আজকের এই কবিতার অষ্টাদশী কে, যার রূপে গন্ধে তুমি পাগল হয়ে গেছো? এরপর আমারও মেজাজ গেল বিগড়ে। প্রতিদিন একই বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান আর কত সহ্য হয়? প্রেম করে ডাক্তার মেয়ে বিয়ে করেছিলাম, স্বাদ মিটে গেছে। ভেবেছিলাম সেবা যত্ন একটু ভালোই পাবো, এখন দেখছি ঠিক তার উল্টো। আমিও মেজাজ দেখিয়ে বললাম, সন্দেহ করছো? স্ত্রী, 100 বার করছি। আমি, এত যদি সন্দেহ তাহলে সংসার করছো কেন? চলে যাও। স্ত্রী, হ্যাঁ এক্ষুনি চলে যাব, কিন্তু তার আগে আমার পরিবারের থেকে নেওয়া যৌতুকের 10 লক্ষ টাকা আগে দাও। আমি, ওই টাকা থাকলে তো তোমাকে কবেই বিদায় দিতাম। এমন ঝগড়াটে বউ নিয়ে কি সংসার করা যায়? এই কথা শুনে সে আরও তেলে বেগুনে জ্বলে উঠল। ফকির, মিসকিন, ছোটলোক, কুত্তা, বিড়াল সহ বাংলা অভিধান বহির্ভূত অনেক গালাগালি করলো। এরপর 10 নম্বর বিপদ সংকেত দিয়ে বলল, কালকেই হবে তোমার সঙ্গে আমার ফাইনাল খেলা, আজ রাতটা শুধু পার হোক। তার মুখের ভাষার অবনতি ও ভাব ভঙ্গিমা দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। এরপর ঝগড়াঝাটি থামিয়ে বিছানায় ঘুমোতে গেলাম। একটু পরে সে আমার পাশে এসে ঘুমোলো। সব ভুলে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলাম। ভাবলাম এমন তো নিত্যদিনই হচ্ছে, এখন একটু শীত নিবারণ করি। সে ঝাড়ি মেরে আমার হাত সরিয়ে দিল আর সাপের মতো রেগে শুধু ফুসফুস করতে লাগলো। তারপর জানি না কখন ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম আমার কোমরে কিছু একটা পিঁপড়ার মতো কামড় মারছে। ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি আমার একটা চোখ বন্ধ। আমি ক্লিনিকের বেডে চিত হয়ে শুয়ে আছি। তলপেটে অনেকগুলো ব্যান্ডেজ, উপরে স্যালাইন ঝুলছে। কিছু বুঝে ওঠার আগে নার্স আমার হাতে একটা ছোট্ট চিরকুট ধরিয়ে দিয়ে বলল, ম্যাডাম দিয়েছেন আর বলেছেন মনোযোগ দিয়ে পড়তে। আমি চিরকুট পড়তে লাগলাম। তাতে লেখা ছিল, যেহেতু যৌতুকের টাকা দেওয়ার তোমার সাধ্য নেই, তাই তোমার একটা চোখ আর একটা কিডনি বিক্রি করে দিলাম। বিক্রি করে 9 লক্ষ টাকা পেয়েছি। 1 সপ্তাহের মধ্যে যদি বাকি 1 লক্ষ টাকা ফেরত না পাই, তাহলে এর পরের অপারেশনটা তোমার ঠিক জায়গা মতো করে দেব। কথাটা মনে থাকে যেন। আমি তখন না বলে চিৎকার করে উঠতেই দেখি চৈতালি আমার পাশে শুয়ে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কি গো, কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? জল খাবে? ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।